কথাটা এতটাই সুন্দর, আপনি যদি একটু কথাটা মনোযোগের সাথে আপনি যদি চিন্তা করেন, আপনার মস্তিষ্কে খাটান যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি পড়তে বসছি, পড়ার টেবিলে পড়তে পারতেছি না, মস্তিষ্ক অন্যদিকে চলে যাচ্ছে, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি যথেষ্ট। কৃষিকাজের মধ্যে ব্যর্থ, ব্যবসার মধ্যে ব্যর্থ, পরিবার চলতেছে না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তিনি তো আমার জন্য যথেষ্ট। এত এত চিন্তা কেন করতেছি, এত প্যারা কেন নিচ্ছি আমি, এত টেনশন কেন মাথায় নিচ্ছি? তিনি তো আমার জন্য যথেষ্ট। আমি পরিশ্রম করে যাব, তিনি একদিন আমাকে ভালো ফল দিবেন। বা আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য তিনি যথেষ্ট। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটু ভাবেন না, চিন্তা করেন, দেখেন যে কথাটা কত দূর পর্যন্ত গেছে, কত সুন্দর এই কথাটা। প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি বলতে পারবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তো আমি মনে করি এর বিকল্প, এর বাইরে এত সুন্দর থেকে আর সুন্দর কোনো কথা দুনিয়ার মধ্যে থাকতে পারে না, দুনিয়ার মধ্যে হতে পারে না। এর থেকে কোনো কথা দুনিয়ার মধ্যে থাকতেই পারে না যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। আমি কোনো কাজে ব্যর্থ হচ্ছি, তিনি আমার জন্য যথেষ্ট, তিনি তো আমাকে দিবেন। টেনশন কেন নিচ্ছি? আবার শুরু করি, আবার নতুন থেকে, আবার শুরু থেকে শুরু করি না, দেখি হচ্ছে কিনা। কারণ আমি তো ভরসা করছি আমার রবের প্রতি, আমি তো ভরসা করছি আমার আল্লাহর প্রতি, তিনি তো আমাকে দিবেন। তিনি তো রহমান, তিনি দয়ালু, তিনি গফফার, তিনি ক্ষমা করেন।